ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান এবং নেতানিয়াহু সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন। এই নেতানিয়াহু সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত একটা ভয়ঙ্কর মতাদর্শ, তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চোজেন, মানে তাদের বাছাইকৃত। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু তাদের যত মানবাধিকারের চিৎকার, তাদের যত মানবাধিকারের তৎপরতা, সব কিছু নেকাব খুলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান এবং নেতানিয়াহু সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন। হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে, হিটলার পারে নাই। ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না। ইসরায়েলের দখলদারিত্ব হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে, কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে। সারা দুনিয়ার তরুণরা, এমনকি যুক্তরাষ্ট্রে, এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই হত্যাকাণ্ড, গণহত্যার বিরোধিতায় নেমেছেন। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা, তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত। আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন, সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন, যাতে করে অবিলম্বে এই গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। বন্ধুগণ, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দুনিয়ার প্রত্যেকটি নিপীড়ন একটার সাথে আরেকটা যুক্ত। আজকে বাংলাদেশের মানুষরা যখন একটা বিরাট অভ্যুত্থান করে নতুন বাংলাদেশের যাত্রা দেখছে, তখনও আমরা দেখছি অনেকেই যেন ওই শেখ হাসিনার ফাঁসিবাদী তৎপরতার মতো তারাও নানানভাবে আবার দখলদারি এবং জনগণের কণ্ঠ, স্বাধীনতা রুখে দিতে চায়।